হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন আবারও একটা পায়রা ধরা পড়লো। তো আজকে এখন বিকেলবেলা আমি কাজ থেকে এসেছি, তো পায়রাগুলো খাবার দিচ্ছিলাম, তখনই একটা দেখলাম কালডুম পায়রা, মানে কালডুম যে সাদা চোখের যে কালডুমগুলো হয় ওই পায়রা দেখছি একটা ফট করে ওই লম্বু গাছে এসে বসলো। তো ওখান থেকে উড়ে এসে আমি আরও দু তিনটে পায়রা ছাড়লাম যাতে আপনাদের দেখাতে পারি। তো এই দেখেন একটা পায়রা, এই যে কালডুম পায়রা, মাদি পায়রা। তো পায়রাটাকে আমি ধরে দেখাবো, দেখেন তো ধরেছি, তো যার কারণে বলছি ধরে দেখাবো। তো আমি পায়রাটা দেখছি এদিকে আসছিল না, তো আমি এর উপরে উঠলাম, তখনই দেখছি পায়রাটা এদিকে আমাকে দেখে এদিকে পায়রা এদিকে চলে আসলো। এমনভাবে মানে রিয়েক্ট করছিল যে মনে হচ্ছিল পায়রাটা আমার বাড়ির পায়রা। কারণ পায়রাটাকে সামনে গেলে পায়রাটা ভয় পাচ্ছে না, কিন্তু পায়রাটার গায়ে যদি কোনো টাচ লেগে যায় একবার, মানে যা ছটপটে পায়রা, মানে পোকা ভর্তি গায়ে পায়রাটার গায়ে। তো এই দেখেন পায়রাটা নেমে গেল, ওই দেখেন কালডুম পায়রা, লেজেরগুলো কালো পুরো, তো লেজটা অনেকগুলো লেজ উঠছে নতুন, মানে ছটপটে পায়রা যার কাছ থেকে বেরিয়েছে, তো সেখান থেকে হয়তো মানে লেজটা ছিঁড়ে গেছে। তো একসাথে অনেকগুলো লেজ উঠছে, আর দুটো লেজ বড় সাইজে আছে, আর দুটো সবকটা লেজই উঠছে। তো চলেন আমি পায়রাটাকে আপনাদের ধরে দেখাবো। তো আগেও দুদিন আগে একটা ধরেছিলাম, তো আবারও এই যে দুদিন পর আবার একটা ধরলাম। তো দেখেন পায়রাটাকে এবার এখান থেকে নেমে যাই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন তো এখানে আমি খাবার দিয়ে দিয়েছি, আর এই যে মানে এইখানটা আসার সাথে সাথেই পায়রাটা নেমে গেছে। তো কালডুম না, এটার মুখে একটু ছিটা আছে, তো যাই হোক ছিটা কালডুম বলেই চালিয়ে দিচ্ছি। তো পায়রাগুলোকে খাবার দিলাম, আর পায়রাটা আপনাকে ধরে শখ করাবো। আর একটা জিনিস হলো, যেখানে প্রথমে তো পায়রাটা আমাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু এই পায়রাটার পায়ে সুতো পেঁচিয়ে গেছিল, তো সেটা দেখে আরও বেশি মায়া লাগলো। কারণ যে রিলের সুতোগুলো পেঁচিয়ে পায়রার পা মোটা হয়ে যায়, কমসে কম দুদিন ধরে সুতোটা পেঁচানো ছিল পায়ে, তো সেই সুতোটা আমি কেটে দিলাম। তো দেখাবো আপনাদের ধরে পায়রাটাকে, আর চোখ শখ করাবো, ডানা শখ করাবো, তারপরে পায়রাটাকে ছেড়েও দেবো। তো চলেন দেখা যাক এবার। তো এ দেখেন পায়রাটা এখন নামবে, তো একটু ভয় পাচ্ছে, কারণ এটা ওর বাড়ি না, কিন্তু ওর যেখানে আগে বাড়ি ছিল সেটা বাড়ি কিন্তু সেম এরকমই টাইপের ছিল, যার জন্য পায়রাটা কিন্তু কোনো ভয় পাচ্ছে না, সেটা আমি দেখেই বুঝতে পারছি। মানে পায়রা আসলে দেখে বোঝা যায় যে আগে কোন এলাকায় থাকতো, কিরকম এলাকায় থাকতো, সেটা পায়রা আচরণ দেখলেই বোঝা যায়। তো এ দেখেন পায়রাটা বিন্দাস নামলো, তার মানে এরকম এলাকায় ও আগেও নেমেছে। তো এগুলো আপনি জাস্ট পায়রার দু তিনটে সিমটম দেখলেই বুঝতে পারবেন, তো এগুলো আর বলছি না। তো দেখেন এবার পায়রাটাকে আপনাদের ধরে দেখাবো। আর যখন এরকম নতুন কোনো পায়রা আসবে, তখন এই ভুল করে এই পায়রাগুলোর সাথে ছাড়বেন না, তাতে কিন্তু পায়রার সমস্যা আসবে। আর এখনের যে ওয়েদার আছে, তো এখন আপনারা চাইলে পায়রাকে মানে সপ্তাহে দুবার করে স্নান করাবেন, পায়রার রোগ হবে না। আর এই টাইমে আমি পায়রাকে সবসময় রোগ মানে স্নান করাই, কারণ এখন ওয়েদার চেঞ্জ হবে, এখনই কিন্তু রোগ আসার চান্সটা বেশি থাকে। তো সপ্তাহে দুবার করে মানে স্নান করাই, আর পরিষ্কার খাবার দিই, আর পরিষ্কারভাবে রাখি, তো এতেই কিন্তু পায়রা ভালো থাকে। আর মাঝে মধ্যে লিভার, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন এগুলো দিই, তো ওগুলো আপনাদের দেখাই। তো দেখেন এখানে খোপগুলো আছে সব সাজানো, ওই যে নেটটা আবার লাগিয়ে দিয়েছি খোপে। তো এখন আর সব দেখাচ্ছি না, তো এখন পায়রাটাকে ধরে দেখাচ্ছি। তো পায়রাটা মানে প্রচুর শেয়ানা পায়রা আছে, মানে প্রথমে শেয়ানাগিরি করেছিল, কিন্তু তারপরে যখন ওর দড়িটা কেটে দিয়েছিলাম, মানে ওর পায়ে একটা দড়ি ছিল, তারপরের থেকে ও পায়রাটা আমাকে মানে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। তো প্রথমে তো প্রচুর শেয়ানা, মানে একটা পা ফেললেও ও দেখছি মানে 10 পা পিছনে বাড়িয়ে নিচ্ছে ম্যাড্রাস পায়রা মতো। তো এটা হলো গিরিবাজ পায়রা। তো এই পায়রা কিন্তু এতটা চালাক হয় না ম্যাড্রাস পায়রার মতো, কিন্তু এই পায়রাটা দেখছি প্রচুর চালাক, মানে ম্যাড্রাসের থেকেও ডেঞ্জার। মানে একটু যদি ক্যামেরাও নড়লেও পায়রাটা উড়ে পালিয়ে যাবে এরকম করছে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি যে এই পায়রা আমার বাড়ি ছেড়েই যাবে না, কারণ আমি অনেকবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি পায়রাটাকে, লাস্টে পায়রাটাকে তাড়িয়ে দেওয়ার পর পায়রাটা উড়ে চলে গেছে। তো দেখেন পায়রাটা আমি এবার ধরে দেখাবো, অনেকক্ষণ ধরে নটাঙ্কি করছে, তো প্রচুর শেয়ানাগিরি খাটাচ্ছে, কিন্তু আমি চাইলে ওকে মানে ওর ক্যামেরাটা যদি না করতাম, তাহলে ওকে আমার ধরতে 2-3 মিনিটেরও টাইম লাগতো না, যতই শেয়ানা পায়রা হোক না কেন, মানে অন্য সিস্টেম করতাম, এই হাত দিয়ে ধরতাম না। তো চলো একে আমি হাত দিয়েই ধরি, নয় ভিডিওটা আর করা হবে না, কারণ আমার ভিডিও করার কোনো লোক নেই যে সে ভিডিও করবে, আমি পায়রাটাকে ধরে দেখাবো। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আর এক হাত দিয়ে পায়রাটাকে ধরবো। তো দেখেন এবার আগে ওর মাইন্ডটা বুঝবো যে ও কি চায়, পায়রাটা মানে হাতে ধরা দেবে না অন্য স্টাইলে ধরা দেবে। তো আমি এই দেখেন এই যে জিনিসটা বুঝতে পেরেছি, ও খোপে ঢোকার চেষ্টা করছিল, তো আগে ওর জন্য খোপটা খুলেছিলাম, তো তখন ঢুকিনি। তো এখন দেখেন পায়রাটা খোপে ঢুকে গেল। এবার আমি পায়রাটাকে এখানে দরজাটা আটকে দিচ্ছি, তারপরে ক্যামেরার জায়গাটা সেট করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যে পায়রাটা কীরকম আর এর মধ্যে কোন প্রবলেম আছে। তো এটা দেখেন একটা পায়রা, তো এর উড়ান হাইস্টলি হয়তো 1.5 থেকে 2 ঘন্টা হবে, মানে যতটা বোঝা যাচ্ছে, কারণ এর উড়ান অতটা ভালো নেই। এই যে পরের যে ডান্টিগুলো দেখতে পাচ্ছেন, এই যে পালকের যে ডান্টিগুলো, এগুলো প্রচুর মোটা মোটা, আর
এই পায়রা আমার কাছে 100-র উপরে ছিল, তখন 150-200 টাকায় বিক্রি করতাম। তো ওর জন্য আর এই পায়রা পুষিও না, এই পায়রা বেশি দামও হয় না। এবার কালডুম হলে তো অনেক দাম আছে, যদি পুরো সাদা লেজ কালো হয় আর ওড়ান থাকে তো কোয়ালিটি বুঝে সেটা। আর এই দেখেন পায়রার পায়ে সুতো, রিলের সুতো পেঁচিয়েছে কতটা, হালকা মোটা হওয়া শুরু হয়ে গেছে, মানে 2 দিন ছিল সুতোটা। তো এই সুতোটাই আমি দেখে কিন্তু পায়রাটাকে ছাড়ানোর চেষ্টা করছি। তো এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখেন পায়রা প্রচুর ছটপটে করছে। তো এটা একটা মাদি পায়রা। তো পায়রাটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো দেখেন এই যে ব্লু ঠোঁট আছে, তো ব্লু ঠোঁট দেখে লাভ নেই, পায়রার মধ্যে ওড়ান নেই, একটু বোঝা যাচ্ছে পরিষ্কার। দেখেন আমি কাঁচিটাও এখানে থাকে সবসময়, এই যে আমি কাঁচি দিয়ে মেরে দিলাম এখানটা। আর এখানটা দেখেন অনেকটা কেটে গেল সুতোটা, কিন্তু এত পেঁচান পেঁচিয়েছে যে খুলছে না। তো আমি তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করছি, কারণ পায়রাটা গা থেকে প্রচুর পালক উঠছে, এখন মলটিংয়ের সিজন। দেখেন এইগুলো ছাড়িয়ে দিচ্ছি বেশি করে। এইখানটা অনেক সুতো আটকে গেছে। তো এই জিনিসটা ছাড়ানোর পর কী হয়েছিল, আমি যখন পায়রাটাকে ছেড়ে দিয়েছিলাম পায়রাটা আবার এসেছিলো আমার বাড়িতে, কিন্তু আবারও আমি তাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে যা হয়েছিল আমি বলবো ওখানে, মানে আমার মাথায় একটা বুদ্ধি আসেনি যে এটা একটা মাদি পায়রা, তো এটা আমার একটা কাজে লাগলেও লাগতে পারে, যদি যার পায়রা হয় সে নিয়ে যাবে। কারণ এখন আমি ডিম বাচ্চা করবো, তো আমার মাদি পায়রা লাগবে, নয় মাদি পায়রা কিনতে হবে ডিম বাচ্চা করার জন্য। তো এই দেখেন এই যে বেরিয়ে গেল, আর এইখানটা দেখেন পুরো টান হয়ে গিট হয়ে গেছে, মানে এটা ধরে এটার জন্য অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল। তো এটা এখন ছাড়ানো হয়ে গেল। এবার আমি পায়রাটাকে আপনাদের শখ করাচ্ছি দেখেন। আর এর গায়ে যে এত পোকা আছে মানে ধারণার বাইরে, মানে ক বছর ধরে চ্যান করে না কোনো ঠিক নেই। দেখেন পায়রার ডানা, পায়রাটাকে দেখেন এবার ছেড়ে দেখাবো। এই পায়রাটা ছেড়ে দিলাম, লোম উড়ে গেল। দেখেন ছাড়ার সাথে সাথে আবার এসে বোমায় চলে এসছে। তো আমি ভাবলাম এখন বিকেলের টাইম, কারণ আরও 3টে পায়রা আমার ওই যে উড়ে গেল, ওকে ছেড়েছি বলে লোমগুলো উড়েছে, ও ভয়ে উড়ে গেল। সন্ধে সন্ধে হবে প্রায় একটু পরেই। তো আমি আবার ভাবলাম যে এই পায়রাটাকে উড়িয়ে দিই এখান থেকে যাতে না থাকে। তো আবারও কিন্তু আমি উপরে গেলাম। তো আমি দেখাচ্ছি দেখেন, উপরে উঠে পায়রাটাকে উড়িয়ে দেবো। তো এই পাশ থেকে আমি উপরে উঠে যাবো, পায়রাটাকে যাতে উড়িয়ে দিই, যাতে বাড়িতে না থাকে। এই যে আমি উপরে চলে এসেছি, এই যে পায়রাটা, ওই যে পায়রাটা উড়ে চলে গেল। তো উড়ানোর পর আমার মাথায় এলো যে এটা একটা মাদি পায়রা ছিল, যে এটা দিয়েও আমি ডিম বাচ্চা ফোটাতে পারতাম। তো পায়রাটা তো দূরে চলে গেল, অনেক দূরে, ওই যে গাছে গিয়ে বসবে দেখেন, ওই যে উড়ছে এখনও, টাওয়ারে ওই দিকটা গেছে। এই দেখেন পায়রাটা উড়ছে, ওই যে টাওয়ারে ওখান থেকে ঘুরছে, ওই যে এসছে ঘুরে ঘুরে আমাদের বাড়ি এখানেই আসছে, আবার গিয়ে ওই যে গাছে গিয়ে বসবে দেখেন, ওই দূরটায় গিয়ে একটা নারকেল গাছে গিয়ে বসে পড়েছিল পায়রাটা। তো পায়রাটা ওখানেই রয়ে গেছে। তো তারপরেও কিন্তু বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে আবার চলে এসছে, মানে পায়রা ফায়রা আটকানো ছিল, তখন কিন্তু আবার পায়রাটা চলে এসছে, আবার আমি উড়িয়ে দিয়েছিলাম পায়রাটা। তো পরের দিন যদি আসে তাহলে আমি পায়রাটাকে রেখে দেবো।